আমার আজকের রেসিপি নান রুটি। নান রুটি আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি, আর অনেকেই বলে থাকেন ইস্ট ছাড়া অথবা বেকিং সোডা ছাড়া অথবা বেকিং পাউডার ছাড়া কিন্তু নান রুটি ফুলে না, বিশেষত ইস্ট ছাড়া। আজকে আমি ইস্ট এবং খাবারের সোডা ছাড়া শুধুমাত্র বেকিং পাউডার দিয়ে নান রুটি তৈরি করে দেখাবো। এই রুটি নরমও হবে আবার কিন্তু ফুলবেও। আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও এই কাজটা করতে পারেন। ময়দার মধ্যে আমি স্বাদ মতো লবণ, হাফ টি স্পুনের মতো বেকিং পাউডার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে সফট একটা ডো তৈরি করে নিব। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন নোটিফিকেশনের জন্য। কিছুক্ষণ এটা রেস্টে রাখার পর আমি ভালোভাবে আবারও মথে নিচ্ছি। এদিকে কিন্তু লবণ পানিটা রেডি করে রেখেছি। লবণ পানি কেন রেডি করেছি সেটা পরে বলছি। এর মধ্যে ভালোভাবে মথে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি, আর এখানে টোটাল আমি 3টার মতো নান রুটি তৈরি করব। নান রুটির যে রুটিটা সেটা একটু মোটা রাখাই ভালো, তাহলে খেতে ভালো লাগে, সফট হয় আর খুব সুন্দর ফুলে ওঠে। আলতো হাতে নানটাকে খুব ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি। লবণ পানিটা রেখেছি নানটা তৈরি করার পর খুব ভালোভাবে উপরের পাশটাতে কিন্তু লবণ পানি এভাবে হাতের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্রাশের সাহায্যেও কাজটা করতে পারেন। তাতে করে কিন্তু কড়াইয়ের মধ্যে রুটিটা দেওয়ার সাথে সাথে কিন্তু কড়াইয়ের মধ্যে কিন্তু রুটিটা লেগে যাবে। রুটি যদি না লাগে, এরকম যখন উল্টাবো কড়াইটা, তখন কিন্তু রুটিটা কিন্তু চুলার উপরে পড়ে যাবে। এই জন্য কিন্তু লবণ পানিটা দেওয়া অবশ্যই জরুরি। আর আমি এখানে আজকে রুটি তৈরি করার জন্য একটা বড় লোহার কড়াই নিয়েছি, আর লোহার কড়াইটার মধ্যে এভাবে দিয়ে উপরে কালার আনার জন্য খুব ভালোভাবে কিন্তু উল্টে নিয়েছি। কালারটা আনার জন্য কড়াইটা একটু উল্টে নিয়ে চুলার উপরে রাখলে এরকম কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে। একদম দোকানের মতো নান রুটি যেরকম পিছন সাইডটা হয়, ঠিক সেরকমটাই কিন্তু হয়েছে। তো ঘরের মধ্যেই কিন্তু এখন খুব সহজ এভাবে চাইলে নান রুটি তৈরি করে নিতে পারেন। আজকে আমি এটা পরিবেশন করছি গরুর মাংসের সাথে। আপনারা চাইলে হোটেলের মতো ডাল সবজি অথবা মাংসের সাথে কিন্তু এটা পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও দারুণ রেসিপি পাওয়ার জন্য। আমার কিন্তু গলার অবস্থাটা একটু খারাপ, এর আগের রেসিপিতেও কিন্তু বলেছি, সেজন্য কিন্তু গলার মধ্যে কিন্তু একটু কষ্ট হচ্ছে বয়সটা দিতে। আশা করি আপনারা বুঝতে পারবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।